গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। চলে আসলাম পুজোর একটা ভিডিও নিয়ে। এখন সবার মনে হতেই পারে যে এতদিন বাদে পুজোর ভিডিও। দেখো, ভালো সময়টা যতদিন ধরে রাখা যায়। আজকে আমি চলে এসেছি একডালিয়া এভারগ্রিন। এটা ছিল সাউথের প্রথম দিন ঠাকুর দেখা। চলো পরপর বেশ কিছু मुड़ जाइए तो पहले वाओ হলো দেশপ্রিয় পার্ক। 5 বছর আগের রেপুটেশন নিয়ে এখনো ভিড় বাড়িয়ে যাচ্ছে। প্যান্ডেলের ভেতরটা খুব একটা বিশেষ কিছু না হলেও একটা পুরনো রাজবাড়ির আদলে এটা বানানো হচ্ছিল। সাধারণ প্রতিমা, প্রত্যেক বছর একরকম মূর্তি লাগলেও প্রত্যেকটা মূর্তির মধ্যে আলাদা আলাদা আভিজাত্য আছে। এবার আমি চলে এসেছি সাউথ থেকে একটু দূরে, আলিপুরের কাছে। সুরুচি সংঘ, চেতলা অগ্রগণী বেশ নাম করে আছে। আর এই নামের একমাত্র কারণ হলো বছর বছর ওদের চিন্তা ভাবনা, ওদের কারুকার্য, ওদের পুজো থিম সব প্রচুর ক্রাউড হওয়া সত্ত্বেও দূর দূরান্ত থেকে, মফস্বল থেকে লোকজনেরা ছুটে আসে এখানে প্রতিমা দর্শন করতে। শুধু প্রতিমা দর্শন বললে ভুল হবে, শিল্পের ভাবনায় নিজেকে মুগ্ধ করতেও দূর থেকে লোকজন ছুটে আসে। পুরো প্যান্ডালটা জাস্ট অসাধারণ দেখবার মতন। যত রকমের ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে, প্রত্যেকটা ওয়েস্ট ম্যাটেরিয়ালকে সুনিপুণভাবে এখানে কাজে লাগানো হয়েছে। আর প্রতিমা, সে তো বলার অপেক্ষাই রাখে না। চলুন কষ্ট করে হলেও ভেতরে যাওয়া যাক এবং প্রতিমা দর্শন করে শিল্পীর কারুকার্য দেখে নিজেদের মুগ্ধ করে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এখন আমি চলে এসেছি চেতলা অগ্রগণী ক্লাবে। ঢোকার আগেই আমি সবাইকে একটা পরিচিত ছবির সাথে পরিচয় করাতে চাই। আপনারা যারাই বেনারস ভিজিট করেছেন, দেখেছেন, ঘুরেছেন, বেনারসে গঙ্গা আরতি দেখেছেন, তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই এই ভিউটার সাথে বেশ পরিচিত হয়ে উঠবেন। চলুন ভেতরে যাওয়া যাক। সুদূর বেনারস থেকে পুরোহিতদের এখানে এনে পুজো করানো হয়েছে, আরতি করানো হয়েছে এবং ঐতিহ্যকে বজায় রাখার জন্য নহবতেরও ব্যবস্থা করা হয়েছিল। সব মিলিয়ে পুরো পরিবেশটা একটা গমের ছোট্ট এক টুকরো বেনারস। আর আপনারা যারা আমার মতো বেনারস যাননি, ভিজিট করেননি, দেখেননি, তারা আশা করি এই ছোট্ট বেনারস দেখে নিজেদের মনের বাসনা পূরণ করতে পারবেন। পুরো প্যান্ডালটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে।
মোমবাতি দিয়ে ভেতরটা পুরোটা ডেকোরেশন করা ছিল। আমার লাইফে দেখা বেস্ট পূজা মণ্ডপ। আর প্রতিমা প্রত্যেক বছরের ন্যায় এবছরও ছিল অসাধারণ। দাঁড়ান, বেরোতেও আপনাদের একটু দেখিয়ে দিই। এই হলো টালা প্রত্যয়। বাপরে বাপ, গোটা পুজোতে আর না হলেও 3 থেকে 4 দিন এই প্যান্ডেলে আশেপাশে ঢুক মেরেছি শুধুমাত্র ভেতরে ঢুকবো বলে। কিন্তু বিশ্বাস করুন, এই প্যান্ডেলে জাস্ট জায়গা পাইনি। সারা রাত্রির ধরে 6 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা করেও অনেক মানুষজন পুজো মণ্ডপে ভেতরে ঢুকতে পারেনি। বাট যারা ঢুকেছেন এই ভিড়ের মধ্যে থেকে, তাদেরকে তো হ্যাটস অফ। আমি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি এই পুজো মণ্ডপটা ভিজিট করবো বলে। তাই দশমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই 8টা-9টার মধ্যে বেরিয়ে গেছি। যদি এটা দেখার হিস্ট্রি আমি সবাইকে বলি না, পুরো টাইমটা এখানেই শেষ হয়ে যাবে। और इसका कारण बस एक ही है, वो है सोच। जिस आर्टिस्ट ने ये पंडाल बनाया है, उसका जो सोच था, उसका जो भावनाएं था, वो तो मतलब हैट्स ऑफ। इसलिए इस पंडाल को देखने के लिए 5 से 6 दिन बहुत सारे लोग, अगर मैं बोलूँ तो लाख लोग यहाँ पे आए थे। That the theme was Bihin, the void. The pandal portrays an artist's quest for Durga, where the divine is felt as a formless presence beyond physical depiction. स्पिरिचुअल कनेक्शन। अंदर जाने के बाद एक अद्भुत शांति भी मुझे मिला। आई थिंक दोज हु हैव विजिट देयर दे कैन रिलेट विथ मी। ये पंडाल था टाला पार्क। ये पंडाल पुराने बंगालीज शादी में जैसे माहौल होता है वैसा ही बनाया गया था। बंगालीज लोगों का गमछा, उसके साथ साथ थर्मोकॉल का छोटा मोटा जो काम होता है, बंगालीज टोपोर माला, सेम यहाँ पे थर्मोकॉल का बनाना ट्री भी बनाया गया था। सबसे बढ़िया था ये पालकी, जो कि पुराने टाइम का एक टाइप का गाड़ी, ठाकुर बाड़ी, जमींदार बाड़ी, लोग बहू बेटियां होते हैं, ये सारे लोग ये पालकी में ही उस टाइम पे चलते फिरते थे। यहाँ का जो मूर्ति थे वो भी जमींदार बाड़ी का बीवी जैसे बनाया गया था। जमींदार बाड़ीर बউ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল পপোজ হ্যাপিনেস। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।